नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आमरा तो भालो आछि। তোমরা কে কেমন আছো আমাদের কমেন্ট করে জানাবা। আমরা এই এখন যাচ্ছি পাপাইকে নিয়ে চুল কাটতে। ওর গরমের জন্য ওর মাথায় প্রচণ্ড গরম গোটা হচ্ছে, তো ওকে নিয়ে সাইকেলে করে আমরা সবাই চুল কাটতে যাচ্ছি। ও দিব্যি খুশিতে সাইকেলে আছে, ওর বাবার পিঠে তালি বাজাচ্ছে, আমাকে বলছে চলো চলো তাড়াতাড়ি চলো। এখন তো বলতে পারে না, আমি বলছি ওর কথাটা। সাইকেলে উঠে মানে খুব খুশি ছিল, খুব আনন্দে ছিল, গাড়ি ঘোড়া দেখছে সব দিকে। তারপর বাবা সাইকেল চালিয়েছে, ও বসেছে পিঠের পেছনে, খুব খুশি ছিল। ওর বিশাল গরম, যেহেতু সিজারে হয়েছে, সিজারে আরও বাচ্চা কাচ্চা হয়, কিন্তু আমার জায়ের ছেলেও সিজারই আছে, কিন্তু ওর দেখলাম বিশাল মানে গরম। সবাই বলে যে ওর গরমটা প্রচণ্ড। তারপর আমরা এদিকে চলতে চলতে রাস্তা দিকে আমরা এখানে একটা গাছের ছায়ার ওইখানে দাঁড়িয়েছি। আমি বলছি আমি আর বসতে পারছি না, অনেকদিন পরে সাইকেলে উঠেছি, আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। আমি কিন্তু চালাইনি প্রথমে, ওর পাপাই চালিয়েছিল। তো আমি বসে আছি, তাতেই আমার পা মনে হচ্ছে মানে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তারপর আমি বললাম নেমে যাও, আমি হেঁটে হেঁটেই আমরা যাই বাজারে। তো ওর বাবা বললো না হেঁটে না, চলো তুমি চলো চালাও সাইকেল। তো আমি একটু সময় চালালাম, চালানোর পর ওর বাবা বলছে যে না না থাক, বাচ্চাটাকে নিয়ে আসি বাজারের মধ্যে, চলো হেঁটেই যাই, আর তোমার শরীরটা বেশি ভালো না। তো তারপর আমি সাইকেলটা হাতে নিয়েছিলাম, ভিডিও করছিলাম, আর ওর বাবা ওকে নিয়ে হাঁটছিল। তারপর আমাকে বলছে কিছুক্ষণ পরে যে না আমাকে সাইকেলটা দাও আর তুমি নিয়ে নাও। ওকে, তো আমি বললাম না ঠিক আছে তুমি ওকে নাও, আমি সাইকেলটা নিয়ে যাই। প্রথম ওই নিচ্ছিল, পাপাইকেও কুলে কুলে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলো। তো আমাকে বলছিল যে তুমি এখন সাইকেলটা ধরো, আমি পাপাইকে নিয়ে যাচ্ছি। তো এই করে বাজারের দোকানপাটে ওইদিকে যাচ্ছিলাম। পাপাইকে বলছিলাম তুই কুরকুরি খাবি, কদিন পরে বলবি যে চিপস খাবো মা, এটাই খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, এই সব বলে বলে যাচ্ছিলাম ওর আর ওর বাবাকে। তারপর কিছুক্ষণ পরে এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল আসলো, ওর বাবাকে বলছি আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, এখান থেকে 3-4টা নিয়ে নিই। পাশ দিয়েই যাচ্ছিলাম ওই দোকানের, ও বাবা বলছে হ্যাঁ যাও, আমাকে নিই থানায় ধরে, এটাই তো যাও তুমি। তো এই করে করে আমরা চুল কাটার দোকানের দিকে পৌঁছে গেলাম, একটা গলির মোড় ধরে ওইখানে দোকানে ঢুকেছি। এখন দেখেই ওর বাবা বলছে কি ভিড়, তা তো অনেক সময় লাগবে, মাত্র একটা ফ্যান, ছেলেটা কি করে থাকবে এই গরমের মধ্যে। তারপর ওর বাবা সাইকেলটা রাখলো, রাখার পর এখানে বলছে ঠিক আছে তুমি এখানে থাকো, আমি ওকে নিয়ে যাই, দেখি কি বলে। তারপর দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর দেখি প্রচণ্ড ভিড় এই গরমের মধ্যে। তো ওর বাবা ওকে কুলে নিয়ে রেখেছে, বলছে তোমার কষ্ট হবে তুমি ওকে না। তো ওর মোবাইলটার দিকে তাকিয়ে এলো, তাকিয়ে আবার মুখটা ঘুরিয়ে ফেললো, ওই চুল কাটার লোকজন কোথায় কি করছে ও সেটা দেখবে। তারপর আমি এখানে সাইকেলের কাছে চলে আসলাম, সাইকেলের কাছে এসে বসলাম। ওর বাবা আমাকে বলছে কান্না করবে, তো আমি ওকে নিয়ে রাখি, তুমি ওখানে গিয়ে সাইকেলটা দেখো। তো কিছুক্ষণ পরেই আমাকে ডাকলো, যে ডাকছে চুল কাটার জন্য, চলে আসো। তারপরে এসে পাপায়ের চুল কাটার জন্য আমি আসলাম, ওইখানে দাঁড়ালাম। প্রচণ্ড কান্না করছিল, যেহেতু ওর মানসিক চুল ছিল ওই জন্য পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ওর 18 মাসে চুল কাটার কথা, কিন্তু এর মধ্যে 2বার কাটা হয়ে গেছে অলরেডি। এখন ওর মাথায় গুটাগুলো বেরিয়েছে, মানসিকটা তো পরে দেখা যাবে। এখন ওই গুটাগুলোর জন্য এখন কেটে ফেললাম আর কি চুলগুলো, যে চুলগুলো এখন রেখে দেই, রেখে পরে বাবার কাছে গিয়ে দিয়ে দেবো। আমাদের জলেশ্বর মন্দির আছে, এখানে জলেশ্বর মন্দিরের মধ্যে এই চুলগুলো দিতে হবে আর কি, ওর ঠাম্মা মানত রেখেছিল। তো এই করে অনেক কান্নাকাটি করছিল, গরম লাগছিল। চুল টুল কাটা শেষ, তারপর আমার কাছে আমি বলছি ওর বাবাকে যে আমার কাছে দিয়ে দাও, ও কান্নাটা একটু চুপ করবে। তারপর আমার কাছে দিয়েছে, কান্না চুপ করেছে, ওর দিকে মোবাইল ধরেছে, ও বলছে থামো থামো, মানে ওর কথা এটা আর কি। ওর বাবা বলছে আমাকে ছবি তুলো না, আমার মাথা নেড়া হয়ে গেছে, ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এখানেই শেষ ভিডিও, আপনারা ভালো থাকবেন।